হে লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তুখে মানাইছে নাই রে, তুখে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া আর মাদল পাবি। এটি একটি কবিতা ছিল, কবি অরুণ চক্রবর্তীর লেখা। জানেন অনেকেই গল্পটা। শ্রীরামপুর স্টেশনে এটি মহুয়ার গাছ ছিল, সেখান থেকে তিনি উপলব্ধি করে লিখেছিলেন। পরবর্তীকালে এটাকে আরও একজন বাউল দুটো লাইনকে বাড়িয়ে একটি গানের রূপ দিয়েছেন। তুলাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া আর মাদল পাবি, তাকে দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে। যদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে, তুলার যদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে, মরবি তো মরে যা, একেবারে মরে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। এ লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে শিমুল গাছ, নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসা গো, নানা পাখির বাসা, নানা পাখির বাসা গো, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে কত আশা গো, মনে কত আশা, মনে কত আশা গো, মনে কত আশা। মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা, তার দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে। এ লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। ভাদর আশ্বিন মাসে,
পূজার ঘটা গো ভাদু গানের ঘটা ভাদু পূজার ঘটা গো ভাদু গানের ঘটা তুই আমায় ভালোবেসে পালিয়ে গেলি কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা তার দুঃখে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে এ লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা তাক তোকে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে দুঃখে একেবারে